নমস্কার, ইউনিলাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাই। আজকে আমরা কথা বলবো কলকাতার বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটি ফর এমবিএ স্টাডি। এমবিএ করার জন্য কলকাতায় অনেক প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, অনেক। কিন্তু ব্যাপার হচ্ছে সব প্রাইভেট ইউনিভার্সিটির ফিস কিন্তু সেম না। আর এমবিএর পর সবাই কিন্তু এরপর আর হায়ার স্টাডির দিকে যায় না, তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট এমবিএর পর আমরা জবের জন্য দেখি। তো বেটার প্লেসমেন্ট আমরা যেখানে পাবো ডেফিনেটলি সেই ইউনিভার্সিটিটাকেই বেস্ট বলে গণ্য করা হয় সব দিক থেকে। প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা এই হোপ নিয়েই যাই যে এখান থেকে পাস আউট করার পর একটা ভালো কোম্পানি, একটা ভালো জায়গায়, একটা ভালো প্লেসমেন্ট নিয়ে আমি যাতে বেরোতে পারি, যার জন্য আমাকে ইউনিভার্সিটি ফুললি হেল্প করে। তো তার জন্য অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোর নাম কিন্তু অনেক নাম, অলরেডি অনেক পুরনো ইউনিভার্সিটি, ভালো ব্র্যান্ড ভ্যালু, আগে পরে অনেক প্লেসমেন্ট দিয়েছে। কিন্তু আলটিমেটলি ব্যাপার হচ্ছে আমাদের কলকাতার যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে তার মধ্যে সবারই প্রায় সেমই প্লেসমেন্ট রেকর্ড, মানে সেম কোম্পানিগুলো সব ইউনিভার্সিটি ভিজিট করে তারা, এবং ওখান থেকে বেস্ট ক্যান্ডিডেটগুলোকেই নেয়। তারপরেও আমরা দেখেছি অনেক প্রাইভেট ইউনিভার্সিটি যারা একটু পুরনো এবং একটু বেটার ইনফ্রাস্ট্রাকচার বা ভালো লোকেশনে কলেজ, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ইউনিভার্সিটিগুলো অনেক বেশি ফিজ চার্জ করে। যেমন এমন ইউনিভার্সিটি কলকাতায় আছে যারা 5 লাখের ভিতরে এমবিএ করিয়ে দিচ্ছে বেটার প্লেসমেন্টের সাথে, ভালো ইনফ্রাস্ট্রাকচার। অনেক ইউনিভার্সিটি যারা এই সেম কোর্সই 15 লাখ চার্জ করছে। অন অ্যাভারেজ ধরে রাখো 7-8 লাখ সব প্রাইভেট ইউনিভার্সিটি চার্জ করে। ইভেন অনেক ইউনিভার্সিটি আছে যারা 3 লাখ, 2.5 লাখ, 4 লাখেও এমবিএ করায়। তো আমি সমস্ত ইউনিভার্সিটির রিসার্চ, প্লেসমেন্ট রেকর্ড, ইনফ্রাস্ট্রাকচার, ক্যাম্পাস, ইভেন লাস্ট 5 বছরে তারা কেমন প্লেসমেন্ট দিয়েছে, তো ওভারঅল একটা ইউনিভার্সিটি চুজ করেছি। সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, ব্যারাকপুর, যেখানে টোটাল ফিস 5 লাখ সামথিং আছে, যেখানে টোটাল ফিজ আছে অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখো 5 লাখ টোটাল কোর্স ফি তোমার পুরো এমবিএ কোর্স করার পর। এদের প্লেসমেন্ট রেকর্ডও ভালো আছে। সো আর একটা ইউনিভার্সিটি যেটা আমার লিস্টে আমি রেখে দিয়েছি, যেটা হচ্ছে বেটার ফর এমবিএ স্টুডেন্ট, ইউ গাইজ অলসো কন্ট্যাক্ট উইথ অ্যাডামাস ইউনিভার্সিটি, ব্যারাকপুর, যেখানে টোটাল কোর্স ফি একটু বেশি হবে, 8, 8.5, 9 লাখ অ্যাপ্রক্সিমেটলি। তুমি 10 লাখ ধরে রাখো। যদি তোমার বাজেট একটু বেশি থাকে তো তুমি অ্যাডামাস ইউনিভার্সিটি বা ব্রেনওয়্যারে যেতে পারো। আর যদি একটু বাজেট কম থাকে তাহলে তুমি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি দেখতে পারো। তো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, দেখো প্রত্যেক ইউনিভার্সিটি অলরেডি সিট ফুল, আর এমবিএর ডিমান্ড একটু বেশি থাকায় আর সব ইউনিভার্সিটি এমবিএ কোর্স প্রোভাইড করে না। তো সেই ক্ষেত্রে এমবিএর জন্য যদি সিট লাগে কোনো ডোনেশন বা কোনো এক্সট্রা চার্জ, কোনো হিডেন চার্জ না দিয়ে, তো ডেফিনেটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল ইউনিভার্সিটির অ্যাডমিশন কাউন্সিলার সাথে কথা বলো, ইউনিভার্সিটি ভিজিট করো। আমি অ্যাডামাস, ব্রেনওয়্যার, ইভেন স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির অ্যাডমিশন কাউন্সিলারের নাম্বার আমি প্রোভাইড করে দেবো। ওখানে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে ডিরেক্ট যাও, ক্যাম্পাস ভিজিট করো, কত ফিস, কেমন প্লেসমেন্ট, সব রেকর্ড চেক করো, তারপরেই অ্যাডমিশন নাও। তো দিস আর বেস্ট, তো এটা বেটার সকলের জন্যই। সো দেখো, আর লেট করো না। ইটস মাই হাম্বেল রিকোয়েস্ট টু ইউ অল দ্যাট যদি লেট করো তো তোমাদের এক্সট্রা চার্জ বা সিট কিনে নিতে হবে বা ম্যানেজমেন্ট কোটায় সিট পেতে হবে। সো দ্যাটস ইট। আর নেক্সট যদি কোনো কোর্স বা কোনো রিলেটেড ভিডিও চাও কোনো ইউনিভার্সিটি পার্টিকুলার, তো আমি সেই ভিডিও ডেফিনেটলি করে দেবো, কমেন্ট করে জানিও। সো আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ক্যাম্পাস ভিজিট করেই অ্যাডমিশন নিও। কোনো ব্রোকার বা কোনো দালাল কারোর চক্করে পড়ো না। এক্সট্রা টাকা ডিমান্ড করলে ডেফিনেটলি তোমরা ইউনিভার্সিটিতে যাও, কথা বলো, এবং ফি স্ট্রাকচার যেটা আছে তার থেকে 1 টাকা বেশি লাগে না কোনো ইউনিভার্সিটিতে, যদি তোমার এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া আছে তুমি সব কিছু ফুলফিল করো। সো বাই বাই গাইস, সি ইউ সুন।